আচ্ছা, তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে বায়াস। ওকে, ডেইলি বায়াস। বায়াস এমন একটা টপিক, এটা যদি আপনি ভুল করেন তাহলে মার্কেটে পুরো মুভটাই আপনার জন্য ভুল হয়ে যাবে। মানে আপনি ট্রেড করবেন হয়তোবা আপে, মার্কেট চলে যাবে ডাউনে। বায়াস যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি মার্কেটের ডিরেকশন বুঝে যাবেন যে মার্কেট আজকে সারাদিন কোন দিকে যেতে চাচ্ছে। মার্কেট কি করবে? মার্কেট কিন্তু দেখেন ডিরেক্ট কিন্তু আপে যায় না। একটু নিচে আসে তারপর কিন্তু আবার আপে যায়। একটু নিচে আসে তারপর কিন্তু আবার আপে যায়। বাট আপনি যখন এই বায়াসটা ক্লিয়ার হবেন, তখন আপনি বুঝেই যাবেন যে আজকে মার্কেট প্রেডিকশন অনলি আপ। তখন মার্কেট যে একটু নিচে যে আসবে, এইটা হচ্ছে আপনার অপরচুনিটি। এইটুকু জায়গার মধ্যে আপনাকে সুযোগ দিবে। দেন আপনি এই জায়গা থেকে কোনো কি লেভেল থেকে আপনি আস্তে, আস্তে আপ ডিরেকশনে ট্রেড করবেন। এখন আপনি কি লেভেল এগুলো আমি আস্তে, আস্তে টপিকে যাব। সো আজকে মেইন যে টপিক বায়াস, এটা আপনারা আগে ক্লিয়ার হন। ওকে? সো দেখেন বায়াস। বায়াস আমরা কিভাবে ফাইন্ড করব? বায়াস দেখেন আপনারা কিন্তু প্রতিদিন বায়াস খুঁজবেন না ভাই। এটা একটু পরে গেলে বুঝবেন কেন খুঁজবেন না। কারণ এখানে একটু ঝামেলা আছে। আমি দেখাচ্ছি দেখেন। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা আপনাদের গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে বোঝাই তাহলে আপনাদের বোঝার সুবিধা হয়, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল, বোঝেন? এটা গ্রিন কালার ক্যান্ডেল হলো, হওয়ার পরে এখান থেকে একটু উইক দিতে হবে। আচ্ছা এটা ম্যাগনেট নিচ্ছে। উম আচ্ছা একটু ওয়েট করেন। আহ মানে ওকে। আচ্ছা এটা বড়ই হোক। এটা হঠাৎ ইয়া নিল। সো দেখেন এটা আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল, হ্যাঁ? সো এই ক্যান্ডেলের আপনার এই যে হাইটা ড্র করবেন আগে। এটার নাম দিবেন, এটা মেক করবেন যে ডেইলি হাই। এই যেভাবে লিখবেন। ডেইলি হাই লিখবেন। দেন এটা নিবে এটা দিবেন ডেইলি লো। এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ভাই। এটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। সো বুঝেন ভিডিওটা একটু লং হবে আবার মার্কেটে দেখাবো তো একটু লং হবে। সো ডেইলি হাই নিবেন, ডেইলি লো নিবেন। ডেইলি হাই, লো নেওয়ার পর পরবর্তী ক্যান্ডেলটা আপনারা অবজার্ভ করবেন। পরবর্তী ক্যান্ডেল কি হবে? এখান থেকে ওপেনিং। ওপেনিং এর পর মার্কেট উপরে যাবে। যাওয়ার পর মার্কেট নিচে আইসা ক্লোজিং দিতে হবে। এখন বুঝেন আমি কালকে আপনাদের যে টপিকটা পড়াইছি, মার্কেট যদি এই জায়গায় ক্লোজিং দেয়, সাপোজ এই জায়গায় ক্লোজিং দেয়, তাহলে আপনাদের বায়াস, এই ক্যান্ডেলে যে আমাদের যে বায়াসটা, আ এইখান থেকে যে আমাদের যে বায়াসটা হবে, পরবর্তী দিনের জন্য সবার জন্য হবে সেল, ডাউন। কথা বুঝেন? ডাউন। বাট এই ডাউনটা কতটুকু জানেন? জাস্ট এতটুকু পর্যন্ত। এর বেশি আপনাকে নেওয়া যাবে না। কেন? কারণ মার্কেটটার ক্লোজিং দেখেন। এই এইটার যে ওপেনিং পয়েন্ট মানে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল মানে এই ক্লোজিং পয়েন্ট গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এখানে না? এই ক্লোজিং পয়েন্টের নিচে কি সে ক্লোজ দিতে পারছে ডেইলি ক্যান্ডেলটা? না পারে নাই। যদি এইভাবে নিচে আইসা ক্লোজিং দিত, তাহলে আপনাদের মার্কেটের ফার্স্ট টার্গেট হইতো এইটা এবং সেকেন্ড টার্গেট হইতো এই ডেইলি লো পর্যন্ত। সেকেন্ড টার্গেট ডেইলি লো পর্যন্ত। বাট মার্কেট ক্লোজিংটা কোথায় দিছে? এরকম হইলে সুন্দর। আপনি ফার্স্ট টার্গেট এখানে রাখবেন, সেকেন্ড টার্গেট ডেইলি লো পর্যন্ত রাখবেন। আমি আস্তে, আস্তে সব দেখাই দিব কিভাবে টার্গেট নিবেন শর্ট টার্ম ফ্রেমে সব বুঝে যাবেন। তারপর যদি মার্কেটটা এই জায়গায় ক্লোজিং দেয়, এই জায়গায় ক্লোজিং দেয়, তাহলে মার্কেটটা কি করবে জানেন? মার্কেট এইখান থেকে ওপেন হবে, হয়ে নিচে আসবে, এটা নিবে, নেয়ার পর তারপর মার্কেট উপরে যায়, এইটার উপরে যায় ক্লোজিং দিবে। বুঝছেন? তারপর মার্কেট এইটার উপরে যায় ক্লোজিং দিবে। আর যখনই মার্কেট এই পয়েন্টের উপরে যায় ক্লোজিং দিবে, তখন আপনার টার্গেট হলো যে নেক্সট ক্যান্ডেলের বায়াস বা নেক্সট দিনের বায়াস আপনার আপ ডিরেকশন এইখান থেকে ওপেনিং হয়ে নিচে আসবে। এইখান থেকে আপনার নেক্সট দিনের বায়াস হবে অনলি আপ। বুঝছেন? এইভাবে আমাদের বায়াসটা ফাইন্ডিং করতে হবে। এখন কথা হইলো দেখেন, মার্কেট সবসময় চলবে লিকুইডিটি টু লিকুইডিটি অথবা কি লেভেল টু কি লেভেল। হুম? মার্কেট এই কি লেভেল টু কি লেভেল মুভটা বেশি হয় দেখেন। সাপোজ আপনি এইখান থেকে ডেইলি বায়াসটা পাইলেন। আবার আমি এখানে আরেকটা ড্রইং করি। দেখেন এটা হলো আমাদের কি লেভেল। বুঝেন? এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল।
হ্যাঁ? কি লেভেল কিন্তু ভাই আপনারা এক ক্যান্ডেলে ড্র করতেছেন। মানে জাস্ট একটা দাগ দিয়ে আমরা কিন্তু এখানে পুরো একটা জোন এফভিজি অথবা আইএফভিজি, বিপিআর যেটা হোক মানে আমরা নিচ্ছি, হ্যাঁ? এটা একটা কি লেভেল। নেয়ার পর এখন দেখেন আপনাদের ডেইলি ক্যান্ডেল এইখান থেকে ওপেন হয়ে এই জায়গায় গেল। দেখেন, এই জায়গায় যাওয়ার পর যা তারপর এখান থেকে আপনারা এটা করলেন, হাই লো মার্ক করলেন। এটা একটু বড় করে দেই। এটা টাচ করে নাই বুঝেন, এটা টাচ করে নাই। এখন পরবর্তী ক্যান্ডেল যদি এইখান থেকে যায় কি লেভেলটা ট্যাপ কইরা যদি এইটার ভিতরে ক্লোজ হয়, এটার ভিতরে ক্লোজ হয় একদম কালার চেঞ্জ। তাহলে নিশ্চিন্তে আপনার এটা টার্গেট এই লো পর্যন্ত রাখবেন। একদম নিশ্চিন্তে। ওকে? আর যদি এই ক্যান্ডেলটার ক্লোজিংটা যদি এরকম হয়, বুঝেন? এরকম হয়, এরকম ক্লোজিং হয় বাট এইটার নিচে আছে, তাহলে আপনাদের ফার্স্ট টার্গেট হবে কি জানেন? সেম এই যে জাস্ট এই ডল পর্যন্ত। এই জায়গায় লিকুইডিটি বইরা আছে। জাস্ট এই ডল পর্যন্ত। এটার নাম হলো ডল, ড্র অন লিকুইডিটি, হ্যাঁ? আ এই জায়গায়। ফার্স্ট টার্গেট হলো এই জায়গায়। এই জায়গার থাকার পর তারপর যদি পরবর্তী ক্যান্ডেল এইখান থেকে উইক নিয়ে যদি এইখানে যাই, যাওয়ার পর ডিরেক্ট এই কি লেভেলে 50% এর উপরে যায়া যদি ক্লোজিং দেই, তাহলে নেক্সট টার্গেট আপনাদের এগেইন আপ ডিরেকশনে শিফট হয়ে যাবে। তো নেক্সট টার্গেট কি হবে? আপনাদের এই জায়গা থেকে আবার আপে খুঁজবেন। একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন, সব ক্লিয়ার হবেন। ওকে, সো এইখান থেকে তার মানে কি হবে? পরবর্তী ক্যান্ডেল আপনার এই জায়গায় আসবে, আপনারা আপে ট্রেড করবেন। এখন বুঝেন এই জায়গায় আসবে আর আপে ট্রেড করবেন এটা তো হলো না। ট্রেডটা আসলে কিভাবে করবেন? দেখেন, এখন এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের কি ডেইলি টাইম ফ্রেমের। এতক্ষণ যেগুলো দেখলেন এগুলো সব হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের। এখন আমরা চলবো 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে কি হবে জানেন? অ্যা দেখেন, আপনি যখন ডেইলি টাইম ফ্রেমে এই যে এই জায়গায় দেখাই, এইটুকু এখন মিশিয়ে দেই। আপনি সাপোজ ডেইলি টাইম ফ্রেমে দেখলেন যে মার্কেটটা এই যে এরকম সিচুয়েশনে ক্লোজ দিছে, বুঝেন? এরকম সিচুয়েশনে ক্লোজ দিছে। তখন আপনার বায়াস কোন দিকে? ডাউন, বুঝেন? বায়াস হলো ডাউন। এখন এই অবস্থায় আপনি 4 আওয়ারে শিফট হবেন। এখন কি পরবর্তী ক্যান্ডেল কি ভাই এইখান থেকে ওপেন হয়ে এইখান থেকে ওপেন হয়ে সে তো উপরে যাবে। নেক মানে উপরে তো যাবে। আপনার তো কথা হলো উপর থেকে তো সবকিছু নিয়ে আইছে। যদি কি লেভেল নিয়ে আসে আরো বেস্ট। এখন উপর থেকে এই কোন জায়গা থেকে আপনি ডাউন ট্রেড খুঁজবেন। কিভাবে? দেখেন, এখন 4 আওয়ারে শিফট হবেন। 4 আওয়ারে দেখবেন এইটা যখন ক্লোজিং দিছে, এখন এইটা যে উপরে যাবে না 4 আওয়ারে দেখবেন এরকম একটা ক্যান্ডেল হইছে। গ্রিন কালার। এ প্লাস ক্যান্ডেল লাগবে। একদম এরকম। এটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। রেডের ক্ষেত্রে জাস্ট উল্টা করে নিবেন। এ প্লাস ক্যান্ডেল হবে। 4 আওয়ারে এরকম ক্যান্ডেল হবে গ্রিন কালার। ক্যান্ডেল হওয়ার পর এক্সট্রিম, একদম এক্সট্রিম হাই অথবা লো অর্ডার ব্লক এফভিজি যেগুলো আছে, ওইগুলা পর্যন্ত যতক্ষণ না গেছে আপনি ট্রেড খুঁজবেন না। আপনি দেখবেন এখান থেকে আপনারা 50 রিট্রেসমেন্ট ইউজ করতে পারেন। এগুলো আস্তে, আস্তে বুঝবেন। সো যখন 4 আওয়ারে এরকম একটা এ প্লাস ক্যান্ডেল হবে, তখন আপনারা এই জায়গায় সিআরটি হাই আর লো মার্ক করবেন। এটা কিন্তু 4 আওয়ারের ক্যান্ডেল। সিআরটি হাই আর লো ক্যান্ডেলটা মার্ক করলেন। মার্ক করার পর তখন এই ক্যান্ডেলটা যখন এই জায়গা থেকে উপরে যাবে, যায় আমাদের কি লেভেল, এখানে কিন্তু কি লেভেল পাবেন। এই ডেইলি ক্যান্ডেলে এই জায়গায় এটা কিন্তু ডেইলি মুভ দিচ্ছে উপর দিকে। দেখেন এইখানে আপনার ডেইলিটা এখান থেকে উপর দিকে মুভ দিচ্ছে আর 4 আওয়ারে কিন্তু অলরেডি ২ টা ক্যান্ডেল হইছে। এখানে কিন্তু কি লেভেল ডেইলিতে দেখতে পাচ্ছেন না। ডেইলিতে কিন্তু কি লেভেল পাবেন না। বাট আমরা যখন টাইম ফ্রেম ছোট করব তখন এই জায়গা থেকে একটা কি লেভেল দেখতে পাবো। এফভিজি তখন এই জায়গা থেকে টিভিএস মডেল 1 দেখে আমরা ডিরেক্ট ডিরেকশন রাখবো একদম। ফার্স্ট টার্গেট হবে এটার 50%, সেকেন্ড টার্গেট হবে এটা লো পর্যন্ত একদম। বুঝছেন? এইভাবে ট্রেডটা প্লে করতে হবে। সেম আপনি এইখান থেকে দেখলেন যে ডেইলি বায়াস ডাউন। কথা বোঝেন? ডেইলি বায়াস ডাউন বাট 4 আওয়ার কি করল? এটার উপরে যা ক্লোজিং দিল। দেখেন 4 আওয়ার কি করল? এটার উপরে যা ক্লোজিং দিল। এখন আপনার কথা হইলো যে 4 আওয়ারে তো একটা বায়াস আছে, তাই না? 4 আওয়ারে তো বায়াস আছে। ওটা তো লং টাইম ফ্রেম। এখন 4 আওয়ার যখন এটার উপরে যা ক্লোজিং দিছে, তার মানে কি আপনার প্রেডিকশন এই জায়গা থেকে আপ না? বলেন। এই জায়গা থেকে আপ। কিন্তু আপনার এই জায়গা থেকে আপ করা যাবে না। মার্কেট আপে যাক। যাওয়ার পর যখন এই জায়গায় আমাদের কোনো এক্সট্রিম যখন কোনো কি লেভেল এফভিজি অর্ডার ব্লক যেটা থাকবে, সেই ক্যান্ডেলের আমরা এইখান থেকে সিআরটি হাই আর লো মার্ক কইরা এইখান থেকে আমরা উপর থেকে এটা সুইপ করবে। সুইপ করা টিভিএস মডেল 1 থেকে ডাউন ডিরেকশনে ট্রেড করব। এক কথায় আপনার বায়ার যে ডিরেকশনে থাকবে আপনাকে সেই ডিরেকশনে ট্রেড করতে হবে। এখন এ এ এ সরি এটা কিন্তু 4 আওয়ার গেল দেখেন। 4 আওয়ার গেল। আচ্ছা। আপনারা এটা একটু বোঝেন আমি টাইমটা বলতে ভুলে গেছিলাম। 4 আওয়ার কি করলো? এটার উপরে গেল।
এটার উপরে গেল। বুঝেন? 4 আওয়ারে কোনো কি লেভেল দেখা যাচ্ছে না। সাপোজ বুঝেন? এটা 4 আওয়ার আমি একটু লিখে দেই দাঁড়ান। সুবিধা হবে। ওকে। এটা হলো 4 আওয়ার। হুম? আর এ এটা হইলো ডেইলি। হ্যাঁ? সো ডেইলি দেখেন আমাদের ডেইলি করছে সুইপ, 4 আওয়ার করছে উপর থেকে ব্রেক। 4 আওয়ারের বায়াসে আপ, ডেইলির বায়াস ডাউন। অবশ্যই আমাদের প্রাধান্য দিতে হবে কোনটা? লং টাইম ফ্রেমকে। এখন চলেন 1 আওয়ার। এখন এই জায়গায় চলেন 1 আওয়ার। 1 আওয়ার। ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট। দেখেন। এখন 1 আওয়ারে কি হবে জানেন? 4 আওয়ারেও কোনো কি লেভেল পাবেন না। 4 আওয়ারে কোনো কি লেভেল পাবেন 4 আওয়ারে যদি কি লেভেল পান তাহলে বেস্ট। কি লেভেল দেইখা আপনি 5 মিনিট টাইম ফ্রেম শিফট হবেন। টাইম ফ্রেম শিফট হয়ে আপনি ট্রেড করবেন। আমি টাইম ফ্রেমগুলো পুরো লিখে দিচ্ছি। এখন 1 আওয়ারে দেখবেন। 1 আওয়ারে কি হবে? 4 আওয়ারে সাপোজ কোনো কি লেভেল দেখছেন না। 1 আওয়ারে দেখবেন কত সুন্দর একটা এ প্লাস ক্যান্ডেল হয়ে গেছে। এ প্লাস ক্যান্ডেল হইছে। আস্তে করে এটা হাই আর লোটা মার্ক করবেন। ফার্স্ট আপনাকে ফাইন্ড করতে হবে এ প্লাস ক্যান্ডেল। তারপর কি লেভেলে যেতে হবে। তারপরে এই জায়গায় দেখবেন সুন্দর একটা ফ্রেশ কি লেভেল। একদম ফ্রেশ। ফ্রেশ বলতে যেটাকে কোনো উইক-টুইক কোনো কিচ্ছু টাচ দেয় নাই। ডিরেক্ট একদম ফ্রেশ। যখন ফ্রেশ কি লেভেল পাবেন, ওপেন উপরে যাবে টিভিএস মডেল 1 দেইখা একদম ফার্স্ট টার্গেট হবে 50%, সেকেন্ড টার্গেট হবে এটা লো এবং থার্ড টার্গেট হবে কোথায় জানেন? আপনাদের এই 4 আওয়ারের যে লো আছে না একদম এই লো পর্যন্ত এটা হিউজ পরিমাণে এখান থেকে প্রফিট নেওয়া যাবে। বুঝছেন? সো আশা করছি ডেইলি বায়াসটা বুঝছেন। এইভাবে আমরা টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট কইরা আমরা কিন্তু একটা ট্রেড তারপর 1 আওয়ার থেকে আমরা শিফট হব আমাদের ট্রেডে। তারপর একটা ট্রেড কিভাবে করতে হয় সেদিকে আমরা যাব। সো আমি আপনাদের একটু ট্রেডের টাইমটা লিখে দেই। যেভাবে আপনারা ট্রেডটা করবেন। সাপোজ আপনি যদি দেখেন ট্রেডটা এইভাবে করবেন, এই টাইম ফ্রেম করবেন। যদি উইকলিতে দেখেন তাহলে আপনি ট্রেড করবেন 4 আওয়ারে। 4 আওয়ারে। 4 আওয়ারে মানে উইকলিতে যদি আপনি এই যে এই বায়াসের মতো যে এইগুলা দেখেন, বায়াস দেখেন তাহলে 4 আওয়ারে আপনারা ট্রেড করবেন টিভিএস মডেল 1 থেকে, হ্যাঁ? আর যদি আপনি ডেইলিতে বায়াস দেখেন তাহলে আপনি ডেইলিতে যদি মানে সিআরটি দেখেন যে সিআরটি প্লে হচ্ছে তাহলে আপনারা ট্রেড করবেন 1 1 আওয়ারে। 1 আওয়ারে বুঝেন? আর যদি আপনারা 4 আওয়ার 4 আওয়ারে যদি আপনারা যদি আ ই সিআরটি দেখেন সি সরি এটা সরে গেল। 4 আওয়ারে যদি আপনারা সিআরটি দেখেন তাহলে আপনারা যাবেন 5 মিনিটে। এটা কিন্তু বেস্ট। আপনারা অনেকে 15 মিনিট শিখবেন, অনেক কিছু শিখবেন। ভাই কিন্তু ওইখানে যাবেন না 15 মিনিটে ওইটা এন্ট্রি পাইতে লেট হবে বা অনেক কাহিনী হবে। এভাবে কাজ করবেন। আর যখন 1 আওয়ার পাবেন, 1 আওয়ারের সিআরটি যখন পাবেন তখন আপনারা শিফট হবেন ডিরেক্ট 1 মিনিটে অথবা 3 মিনিটে। 1 মিনিটে একটু ট্যাপ করে, হ্যাঁ? তারপর আপনারা ডিরেক্ট 3 মিনিট, 3 মিনিট দেখবেন। এই কয়টা টাইম ফ্রেম দেখেন আপনার 2 আওয়ারের সিআরটি দেখা লাগবে না। কারণ 2 আওয়ারের সিআরটি গুলা কি করে? আপনার ক্লাসিক সিআরটিতে প্রফিট দেয়। মানে 3 ক্যান্ডেলের সিআরটিতে প্রফিট দেয়। বা মাল্টিপল ক্যান্ডেলে দেয়। বাট 1 আওয়ার এগুলা দেখবেন যে 2 ক্যান্ডেল পার্জিং একদম ডিরেক্ট মানে প্রফিট দিয়ে ফেলতেছে 2 ক্যান্ডেল সিআরটির মাধ্যমেই। ওকে, সো এটা হলো আপনার টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট। এখন চলেন আমরা একটু আ ইয়াতে যাই। ওকে? তো এটা যাই আমরা একটু মার্কেটে যাই, হ্যাঁ? ওকে, তো চলেন। আমাদের মার্কেটটা অফ আছে আপাতত। পরবর্তীতে আমরা করব। সাপোজ দেখেন এখানে কিন্তু এইগুলা কিন্তু কি লেভেল ক্লাসে গেলে আস্তে, আস্তে বুঝবেন। সো দেখেন এখান থেকে আমরা দেখি, হ্যাঁ? এই যে এই জায়গা থেকে দেখি যান। দেখেন এটা আমাদের কি? আচ্ছা এইটা দেখি। এটা আমাদের কি? ডেইলি হাই, বুঝেন? সরি এটা হলো আমাদের ডেইলি লো। এটা হলো আমাদের ডেইলি লো। তাহলে এটা আমাদের কি? ডেইলি হাই। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের আমরা কিন্তু বায়াস দেখতেছি ভাই। আমি ফার্স্ট অফ অল আমরা আগে মার্কেটের ডিরেকশন ঠিক করি। মার্কেট কোন দিকে যাবে। তারপর তো আমরা মার্কেটে ট্রেড করব। আচ্ছা, সো আমরা দেখলাম এই ক্যান্ডেলটা কি করছে? এইটার হাইটা নিয়ে জাস্ট এটার ভিতরে ক্লোজিং দিছে। এটার ভিতরে ক্লোজিং দিছে। দেওয়ার পর তার মানে আমরা এই ক্যান্ডেলটা আমাদের ডাউন ডিরেকশন প্রেডিকশন থাকবে। কেন? ভুলে গেছেন ভাই? এইখান থেকে যে এইটার যে ক্লোজিং পয়েন্টের নিচে ক্লোজ দিছে। ভুলিয়েন না। ক্লোজিং পয়েন্টের নিচে কিন্তু ক্লোজ। কারণ এটা উপরে গেছে। যায় এই বান্দাটা যদি এই জায়গায় ক্লোজ দিত, এই যে এই জায়গায় ক্লোজ দিত, তাহলে আমাদের প্রেডিকশন নিচে হইতো না। বাট ওই জায়গায় ক্লোজিং দিছে দেখে আমাদের প্রেডিকশন কিন্তু নিচে। ওকে। সো এইখানে আপনি 4 আওয়ারের কি লেভেল দেখে আপনি কিন্তু অনেকগুলো ট্রেড পাবেন। 4 আওয়ার, 1 আওয়ার এই ক্যান্ডেলে যখন ভিতরে ঢুকবেন। হ্যাঁ?
সো আমি জাস্ট একটা ক্যান্ডেল দেখাই দেই ভিতরে যায় তাহলে আপনার জন্য সুবিধা হবে। পরে ওইগুলো আস্তে, আস্তে এনালাইসিস করতেছি। এখন সাপোজ 4 আওয়ারে যান। দেখেন আ এটা হচ্ছে আমাদের ডেইলি লো, এটা হচ্ছে আমাদের ডেইলি হাই। সো এখান থেকে আ এর পরবর্তী মানে এই ক্যান্ডেল এর রাইট সাইডে এখানে আমরা 4 আওয়ার দেখা আমরা ডাউন ডিরেকশন ট্রেড খুঁজবো। সো দেখেন এইখানে 4 আওয়ারের আপনারা এইখানে যে আমাদের যে কি লেভেলটা আছে এইটা এটাকে ওল্ড হাইও ধরতে পারেন আবার রিজেকশন ব্লকও ধরা যায়। কারণ যেহেতু একটা সুইং থেকে আসছে। এই যে একটা কি লেভেল, এই কি লেভেল থেকে এই যে এটাকে আপনাকে সিআরটি ক্যান্ডেল মার্ক করতে হবে। এই যে এইটাকে এখন সিআরটি ক্যান্ডেল মার্ক করতে হবে। মার্ক করা হাই লো মার্ক করে দেখেন লো পর্যন্ত টার্গেট পাইছেন? লো পর্যন্ত পাইছেন। এখন আপনি সাপোজ 4 আওয়ারে কোনো কি লেভেল ক্লিন ভাবে পাচ্ছেন না। 1 আওয়ার যান। 1 আওয়ার যান। 1 আওয়ার যান। ক্লাসটা একটু বড় হচ্ছে যার জন্য দুঃখিত। এখন কি করব বলেন? মার্কেট না দেখালে তো আর হবে না। 1 আওয়ার যান। 1 আওয়ারে যাওয়ার পর আপনি এইখান থেকে আ এর লেফট সাইডে যতগুলা কি লেভেল আছে, এই যে এইখানে একটা আমাদের অর্ডার ব্লক আছে। এইখান থেকে আমরা যদি সিআরটি হাই লো মার্ক করে এইখান থেকে টি বেস মডেল লাইন থেকে আমরা কিন্তু 1:3 অনায়াসে নিতে পারবো। অনায়াসে। দেন কি হইলো? এইখানে একদম এক্সট্রিম যে পয়েন্টটা, হাই পয়েন্টে এই কি লেভেলটা ধইরা আমরা এইখান থেকে এগেইন বাট এইখানে কিন্তু মার্কেট হয়তো এসএমটি করছে। এসএমটি করার পর মার্কেট হয়তো নিচে আইছে। বাট এইখানে আপনারা ওইভাবে ট্রেডটা পান নাই। বাট ওইখানে 4 আওয়ারের ট্রেডটা প্লে হয়ে গেছে। মানে জাস্ট আপনাদের এই ২ টা টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট করতে হবে। যে কোনটাতে ট্রেড প্লে হইতাছে। যেটাতে কি লেভেল পাবেন সেটা থেকে দেখার চেষ্টা করবেন। এখন 4 আওয়ারে আপনি এই জায়গায় কি লেভেল পাইছেন? 4 আওয়ারে কি লেভেল পাইছেন? তাহলে 4 আওয়ার থেকে আপনি সিআরটি হাই লো মার্ক করে 5 মিনিটে ড্র হবেন, শিফট হবেন। শিফট হয়ে তারপর ট্রেড করবেন। সো আমি আবার ডেইলি বায়াসটা যাই, ডেইলি বায়াসটা বুঝাই। আ এটাতে যান। একটা দেখাই দিলাম ওইটা কিভাবে করতে হয়। এখন দেখেন আপনারা বায়াসটা বোঝেন। জাস্ট বায়াসটা ক্লিয়ার হবেন তো সব ক্লিয়ার। সো এটা আপনারা ডাউন ডিরেকশনের প্রেডিকশন ছিল। ওকে। বাট মার্কেট কি করলো? এইটাও এর নিচে ক্লোজ দিল। বাট মার্কেট কি বডি শিফট হতে পাইছে? এটার বডি কি এটার এই যে এই ক্লোজিং পয়েন্টের নিচে আসতে পারছে? জাস্ট এটা বলেন। না পারে নাই। তার মানে এটা একটা আইসিটির একটা হিডেন বায়াস মানে হিডেন ভাবে ধরা যায়। তো মার্কেটটা এইখান থেকে কি হবে? এটা আপ ডিরেকশনে চলে যাবে। যখনই মার্কেট আপ ডিরেকশনে চলে গেছে, এই ডেইলি হাইয়ের উপরে গেছে, উপরে গেছে। এটা কিন্তু ভাই একদিনের ক্যান্ডেল। যখনই ডেইলি হাইয়ের উপরে গেছে তখন পরবর্তী ক্যান্ডেলে বায়াস আমাদের কোন দিকে? আপ ডিরেকশনে যেটা। ওকে। আপ ডিরেকশন। এখন মার্কেট এইটার উপরে গেছে। মার্কেট এইটার উপরে গেছে। এইটার উপর যাওয়ার মানে কি? মার্কেট আমাদের ডিরেকশন আপ ডিরেকশনে। ওকে। তো এখন আপনাদের এটা কি খেয়াল রাখতে হবে না? এটার উপরে আপ গেছে বাট এইখানে যে এফবিজি আছে, এটা খেয়াল রাখতে হবে না? কারণ এইখানে কিন্তু এফবিজি আছে। সো মার্কেট কিন্তু একদম এফবিজির মিডল পয়েন্ট থেকে মার্কেট দেখেন একদম এফবিজির মিডল পয়েন্ট থেকে কিন্তু রিজেকশন নিছে। কারণ মার্কেট এফবিজির মিডল পয়েন্ট থেকে রিজেকশন নিয়ে এটাকে সিআরটি বানাইছে। তার মার্কেটের এখন টার্গেট কই যাবে? কোন এই মার্কেটের এখন টার্গেটটা কোথায় যাবে? এটার লো যাবে, এটার ফার্স্ট টার্গেট যাবে এটার লো, তারপর নেক্সট টার্গেট যাবে কোথায়? আমাদের এইখানে যে একদম লাস্ট যে ইআরএল একদম এক্সটার্নাল এটা পর্যন্ত। এখন মার্কেট এইখান থেকে এফবিজি আরও আছে। মার্কেট এই কোন এফবিজি ফলো করবে এগুলো আস্তে, আস্তে বুঝবেন। ওকে, এটা একটা এফবিজি এটা আছে। মার্কেট এটাও নিবে। এটা পরে আস্তে, আস্তে ক্লাসে যাবো আমরা কি লেভেল ক্লাসে গেলে। সো দেখেন এটা গেল। যাওয়ার পর মার্কেট এর জন্য এই লো পর্যন্ত আসলো। আসার পর মার্কেট কি এইখানে আরেকটা এফবিজি না? দেখেন তো। বায়াস তো দেখতেছি বাট কি লেভেলের সাথে, সাথে দেখেন। এখানে আরেকটা এফবিজি না? সো মার্কেট এই এফবিজি নিছে। এই এফবিজি নেওয়ার পর মার্কেট এইখানে আছে। ওকে, সুন্দর কথা। এই এফবিজিও নিছে, এই এফবিজিও নিছে। বুঝেন? নেওয়ার পর মার্কেট এখন এর ভিতরে ক্লোজিং। তার মানে কি এই ওপেনিং পয়েন্টের উপরে ক্লোজিং। এই ওপেনিং পয়েন্টে। তার মানে এই উইকের ভিতর থেকে আমরা শর্ট টার্মে আপ ডিরেকশনে যেতে পারবো। ওকে, গেলাম। যাওয়ার পর আপ ডিরেকশনে যাওয়ার পর বাট মার্কেটটা ক্লোজিং কোথায় দিছে দেখেন তো? এই ক্যান্ডেলে আপনারা আপ করতে পারবেন। অনেকটুকু আপ করতে পারেন। বাট মার্কেটটা ক্লোজিং দিছে কোথায়? এই আমাদের যে এই ডেইলি লোটা যেটা, হ্যাঁ? এই ডেইলি লো আমাদের এই ডেইলি লো এর নিচে। যখন ডেইলি লো এর নিচে ক্লোজিং দিল, তখন এটা কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল হলো। আমাদের বেসিক প্রেডিকশন কিন্তু আমাদের ডাউন। বুঝছেন? বায়াস হিসেবে। বাট এইখান থেকেও কিন্তু আমাদের কিন্তু সে কিন্তু এফবিজি নিছে। সো এই জায়গায় আপনারা বায়াস ফাইন্ডিং করিয়েন না। এই দিনটাতে একটুটা ঝামেলা হবে। এই দিনগুলাতে। সো মার্কেট যখনই এইটার হাই ব্রেক করবে, এই যে এইটার হাই, এইখান থেকে গেল, এইটার উপরে গেল, দেন এটা যে এইটার হাই ব্রেক করছে, তখন আপনি এইখান থেকে বায়াস ফাইন্ডিং করেন। তখন এই যে এই ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল আপনার আপ ডিরেকশনে বায়াস খুঁজেন। বায়াস খুঁজে মার্কেট এগেইন উইক ছাড়ছে। উইক ছাড়ার পর আরো নিচে লো নিয়ে গেছে তো আরো হাই প্রবাবিলিটি।
মানে এইটার এই যে এইটার হাই, এই যে এটার হাইয়ের উপরে গেছে। যাওয়ার পরে এই যে এটার হাইয়ের উপরে যখনই গেছে, তখন আপনারা এই 2 ক্যান্ডেলগুলা আপ ডিরেকশনে ফাইন্ডিং করেন। আর সবসময় মনে রাখবেন যে ক্যান্ডেলগুলা লং উইক ছাড়ে, মার্কেট কিন্তু ওই উইকের দিকে বেশি কন্টিনিউ করে। বুঝছেন? এটা আইসিটির একটা হিডেনই টপিক। এটা এই যে এইভাবে আপনাদের বোঝাইছিলাম। এটা কিন্তু সবসময় লং উইক ছাড়ে, বাট ক্যান্ডেল কালার হয় না। তখন মার্কেট কিন্তু সেই দিকে যায়। তো যাওয়ার পর দেখেন তাহলে মার্কেট বায়াস কিভাবে কাজ করতেছে। এইভাবে যাওয়ার পর এখন মার্কেট কি এই হাইটাকে ব্রেক করতে পারছে? পারে নাই। মার্কেট কি করলো? এইখান থেকে এটা নিল। বায়াস কিন্তু প্রত্যেকদিন দেখা যাবে না। যেমন এই যে এই জায়গায় কিন্তু আপনি দেখলে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন। তো মার্কেট যখন এইটা যাবে তখন আপনি শর্ট টার্মে ট্রেড করতে পারেন। এখন শর্ট টার্মে এই জায়গায় কেমনে ট্রেড করবেন? দেখেন, আপনি কি ট্রেড করবেন না তাই বলে ২-১ দিন কি ছাইড়া দিবেন? না। সো এই জায়গার উপরে গেছে কখন? হুম, এই জায়গার উপরে গেছে। এই জায়গার উপরে গেছে না? এখন এই ক্যান্ডেলে আপনি যান। যে আপনি এই ক্যান্ডেলে এখন 4 আওয়ারে শিফট হন। এখন 4 আওয়ারে বায়াস খুঁজেন। এখন 4 আওয়ারে বায়াস খুঁজেন। 4 আওয়ারে বায়াস কোথায় আছে? দেখেন 4 আওয়ারে এখানে কি লেভেল আছে? এই যে কি লেভেল? এই যে কি লেভেল? এই যে এখানে আপনি এটারে সিআরটি ক্যান্ডেল ধরবেন। প্লাস এটা টাইম বেস মডেলের মধ্যে পড়ে। এগুলো আস্তে, আস্তে বুঝবেন। সিআরটি ক্যান্ডেল ধরবেন। ধরার পর এখান থেকে হাই লো সুইপ করবে। এই টার্গেট জাস্ট এইটুকু পর্যন্ত। এইটুকু পর্যন্ত টার্গেট আপনার মিলবে। তাহলে দেখেন, মার্কেটকে আপনি 4 আওয়ারে সাপোজ কি লেভেল পাইলেন না, আপনি 1 আওয়ারে যান। 1 আওয়ারে তো সিওর পাবেন। একটা না একটা আপনার তো 4 আওয়ারে পেয়ে গেছি। 4 আওয়ারে পাইছি। তারপর দেখেন 1 আওয়ার আপনারা এখান থেকে কি লেভেল এখানে নাই। আ এখান থেকে মানে এটা মিটিগেট হইছে, এখানে আসে নাই। এখানে আসে নাই। বাট আমরা কিন্তু 4 আওয়ারে কিন্তু এই যে এইখান থেকে পাই গেছি। দেখেন এইখানে 4 আওয়ারে যে কি লেভেল, এইখান থেকে এই ক্যান্ডেল মিলা এই জায়গায় কিন্তু আমাদের হইছে। আ আ প্রফিট দিতেছে। বাট মানে এটা কিন্তু ল নেই নাই এই ক্যান্ডেলটা। 1 আওয়ারের ক্যান্ডেলটা। বাট 4 আওয়ারের ক্যান্ডেল কিন্তু এই যে এই ক্যান্ডেল আইসা কিন্তু এই জায়গায় কিন্তু লটা নিছে। এই জায়গায় কিন্তু লটা নিছে। বুঝছেন? সো আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারছি বায়াসটা। বায়াস হইছে মার্কেটের ডিরেকশন। এই ডিরেকশন যখন আপনি ধরতে পারবেন, তখন আপনি মার্কেটের সেই অনুযায়ী আপনি ট্রেড করতে পারবেন। বুঝছেন? একদম সেই অনুযায়ী পুরা ডিরেকশন বুঝে যাবেন। সো দেখেন সাপোজ এই যে আমাদের এইখান থেকে দেখেন, মার্কেটটা কিন্তু ক্লোজিং হয়েছে। মার্কেটটা কোথায় ক্লোজিং হয়েছে ভাই? এটার উপরে। এটার উপরে ক্লোজিং হয়েছে না? আমাদের এটার উপরে ক্লোজিং হয়েছে। তার মানে আমাদের কি? বায়াস কোন দিকে এখন? বায়াস আপের দিকে না? এখন মার্কেট এইখান থেকে আমাদের কি নিছে? এইটা নিছে না? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এইটা? ইআরএল। ইআরএল যখন নিছে তাহলে মার্কেট টার্গেট কোনটা? আরেকটা আইআরএল। ইআরএল টু আইআরএল আসবে। আইআরএল আসার পর তারপর মার্কেট তো আবার উপরে যাবে। এইখানে আমরা আইআরএল হিসেবে এইখানে একটা এফভিজি পাইতেছি। এখানে আবার এফভিজি নিছে। সো এখন যদি মার্কেটে ইআরএল নিয়ে মার্কেট নিচে আইছে বাট এটার উপরে আছে। এখন এই ক্যান্ডেলটা যদি এইটার এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা, এখানে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এটার উপরে যদি এই বডিটা যদি এটার উপরে ক্লোজিং দেয়, যদি এই বডিরও উপরে যা ক্লোজ দিতে হবে। এটার যে ক্লোজিং পয়েন্ট এটার উপরে যা যদি ক্লোজিং দিই, পরবর্তী দিন বাস অনায়াসে আপ ডিরেকশনে। এইভাবে বায়াস ফাইন্ডিং করেন। আর বায়াস তখনই আপনারা ঝামেলা পড়বেন যখন আপনারা কোন সময় ট্রেড করবেন, এই যে বায়াস মিলতেছে না। কি লেভেল মার্কেট কিন্তু কি লেভেল টু কি লেভেল চলে। দেখেন বায়াস মিলতেছে না, বাট আপনি তারপরও এমনি উল্টাপাল্টা ডিরেকশনে ট্রেড করতেছেন। ওকে? সো এইভাবে ট্রেডটা করেন। ভিডিওটা আর বড় করি না, অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। আর আমরা নেক্সট আরো অ্যাডভান্স টপিক শিখব। আপনারা ইনশাআল্লাহ আ অনেক কিছু শিখতে পারবেন। ওকে? আর আমার যে ফরেক্স এর যে কমিউনিটিটা সেটা WhatsApp এ আছে। আপনারা এইখান থেকে WhatsApp এর লিংক পেলে লিংক দেওয়া আছে। সেখান থেকে আপনারা ওইখানে জয়েন হয়ে থাকেন। ওইখানে সবকিছু আপডেট জানানো হবে। তারপরে ইনশাআল্লাহ এইখানেও YouTube এ ইনশাআল্লাহ লাইভ আসা হবে। ওকে? সো ভালো থাকেন সবাই। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।